আইআইটি বাবা কুম্ভ মেলায় খুব ভাইরাল। সে কি পাগল নাকি ভণ্ড বলো তো দেখি। দেখো, আমি তোমাদের এর আগেও বলেছি, যেই বিষয়ে নলেজ নেই সেই বিষয় নিয়ে না বলাই ভালো, কি তাই না? তো চলো সেই নিয়ে তোমাদের কিছু আলোচনা করা যাক। হ্যাঁ, চারিদিকে এই নিয়ে অনেক কথা হচ্ছে, তো তোমাদের তো সেই নিয়ে প্রচুর জানার আগ্রহ, তাই না? অনেকে এই নিয়ে ব্যঙ্গ করছে, কি বলো তো, যার যেরকম যোগ্যতা সে তো সেরকমই ভাববে, তাই না? এই যে সোশ্যাল প্ল্যাটফর্মে এখন ফোন খুললেই কি দেখবে, যে 5 মিনিটে তুমি এই মন্ত্র জপ করো, 5 মিনিটে তুমি ঈশ্বরের দেখা পাবে। তুমি এই 5টা মন্ত্র জপ করো, তুমি যা চাইবে তাই পাবে। তুমি বীর্য ধরে রাখো, তাহলে তুমি আধ্যাত্মিক হয়ে যাবে। তুমি নিরামিষ খাও, তুলসীর মালা পরো, হ্যাঁ, তারপরে এই মালা জপ করো, তাহলেই তোমার আধ্যাত্মিক তুমি হয়ে যাবে। তুমি ভীষণ বড় মাপের, হ্যাঁ, ব্যক্তি হয়ে যাবে, গুণী ব্যক্তি হয়ে যাবে, আর তুমি যা চাইবে তাই পাবে। তুমি একদম ভোরবেলায় অন্ধকার থাকতে 3টে থেকে 4:30-এর মধ্যে তুমি উঠে এই ধ্যান করবে, ওই ধ্যান করবে, তো ভগবান স্বয়ং এসে তোমার সামনে দেখা করবে, তোমাকে অমৃতর ভাণ্ডার তুলে দেবে। তুমি যা যা চাও, তোমার মনের সব আশা তোমাকে পূর্ণ করে দেবে, তোমার কুণ্ডলিনী জেগে উঠবে। এই যে কথাগুলো যখন সোশ্যাল প্ল্যাটফর্মে ঘোরপাক খায় আর সেখানে মানুষরা ঝাঁপিয়ে পড়ে, বুঝতে পেরেছো? সেটা বুঝুক বা না বুঝুক, হ্যাঁ। তারপর দেখবে এই যে সোশ্যাল প্ল্যাটফর্মে কোনো সাধুকে যদি পাহাড়ে দেখে, হ্যাঁ, যে গেরুয়া ড্রেস পরে, লাল ড্রেস পরে যাচ্ছে, তো তাকে আগে জিজ্ঞাসা করবে, বলো তো শিবের বাবাকে, শিবের শ্বশুরকে, কেন কেন মানে শিবের বাবা নেই বলো তো? তারপর তুমি হনুমান চালিসা জানো তো, গায়ত্রী মন্ত্র জানো তো? তো তুমি এগুলো বলতে পারবে তো? তুমি যদি এগুলো বলতে না পারো, তুমি তো সাধু না, তুমি তো ভণ্ড। তাহলে তুমি কি করে এই পাহাড়ে তুমি এসেছো, লাল ড্রেস পরেছো, তুমি তো ভণ্ড, তোমাকে পাহাড় থেকে ফেলে দেবো। বুঝতে পেরেছো? তারপর শ্মশানে যারা থাকে নাগা সাধুরা, তারা যদি শিবের ভক্ত হয়, কি করে তারা গাঁজা খায়? শিব তো গাঁজা খায়নি, তাহলে এই শ্মশানে যারা থাকে এই ভণ্ডগুলো, তারা কি করে গাঁজা খেয়ে পড়ে থাকে? এই নানান কথা নিয়ে এই সোশ্যাল প্ল্যাটফর্মে এত ঘোরপাক, এত ঘোরপাক, বুঝতে পেরেছো? তাই সেই নিয়ে ভাবলাম যে তোমাদেরকে কিছু বলি, কিছু তোমাদেরকে বোঝাই। বুঝতে পেরেছো? যে বলে না, খোলা চোখে আমরা যেটা দেখি সেটা যেরকম সত্যি, যেটা আমরা দেখতে পাই না সেটাও সত্যি। দেখো, এই যে বড় বড় এখন ওয়াইটিতে খুললেই বড় বড় মহারথীরা সব চলে এসেছে, কি সব জায়গার বই পড়েছে, পড়ে পড়ে নিজেরা নিজের মতো করে এইখান থেকে একটু ওইখান থেকে একটুখানি নিয়ে নিয়ে নিজেরা বই লিখে দিচ্ছে, তারপর বড় বড় ভাষণ দিচ্ছে। কি বলছে জানো? বলছে বাবা মেয়ের সাথে সেক্স করতে পারে না, তাই বাবা মেয়েকে, হ্যাঁ হ্যাঁ, মেয়েকে জামাই পছন্দ করে দেয়, যেন সেই মেয়ে সেই জামাইয়ের সাথে সেক্স করবে আর বাবার মনের আশা, হ্যাঁ, মনের আকাঙ্ক্ষা ঠান্ডা হবে। কি কথাবার্তা, হ্যাঁ শোনো। হ্যাঁ, তারপর পিরিয়ড নিয়ে কত কথা, কত কথা। দেব দেবীকে বিশ্বাস করে না, তারা আবার আচার্য নাম হয়ে গেছে, তারা গুরু হয়ে গেছে, গুরু গুরু মহাগুরু হয়ে গেছে। বুঝতে পেরেছো? তারা আধ্যাত্মিক নাকি হয়ে গেছে। এদিকে হ্যাঁ, মানে স্বামী বিবেকানন্দকেই প্রশ্ন করে, সে কি করে মাছ খেয়েছে, কি করে মাংস খেয়েছে, সেও তো তাহলে ভণ্ড ছিল। দেখো দেখি কি অবস্থা, কি অবস্থা, একটুখানি তোমরা বিচার করো। হ্যাঁ, মানে যাকে, যে সত্যি তাকে বলে পাগল, আর যে নকল তাকে বলে একেবারে সেই মানে গুরু বলে তাকে আখ্যা দেয়। কি অবস্থা, তাই না সমাজের? কি অবস্থা একটুখানি দেখো। আচ্ছা, বই পড়ে যদি সব জানা যেত তাহলে তো হয়ে যেত, তাই না? তাহলে তো হয়ে যেত, তাহলে আর লোকেরা, হ্যাঁ, মানে বছরের পর বছর ওই পাহাড়ে জঙ্গলে তারা থাকতো না, যদি বই পড়ে যদি সব জেনে যেত। আচ্ছা বলো তো, যারা সংসার ত্যাগ করে যারা পড়ে আছে,
যারা সংসার ত্যাগ করে, সবার মায়া ত্যাগ করে, যারা পাহাড়ে পর্বতে পড়ে আছে, হ্যাঁ, তাদেরকে বলছে ভণ্ড। যারা অরিজিনালি কিছু জানে, কিছু বলতে চাইছে, হ্যাঁ, তো তাদেরকে লোকে ভণ্ড বলছে। কি দশা না বলো তো। এইদিকে সোশ্যাল প্ল্যাটফর্মে বলছে তুমি দীক্ষা নাও, তুমি তুলসীর মালা পরো, তিলক পরো, নিরামিষ খাও, তাহলেই তুমি আধ্যাত্মিক হয়ে যাবে। তুমি বীর্যটাকে যদি ধরে রাখতে পারো, মানে সেক্সকে যদি কন্ট্রোল করতে পারো, তাহলেই তুমি আধ্যাত্মিক হয়ে যাবে। বোঝো, বোঝাও, এদেরকে বোঝাও। কি আর বলবে বলো, এদেরকে বোঝাও, কিন্তু কেউ বোঝাবে না, কেউ বোঝাবে না এদেরকে, ঠিক আছে। আচ্ছা বলো তো, 5 মিনিট আমি যদি মন্ত্র জপ করে যদি আমি ভগবানকে দেখা পেয়ে যাই, তাহলে লোক কি বছরের পর বছর ওই পাহাড় পর্বতে সংসার ফেলে থুয়ে সেখানে পড়ে থাকতো? হ্যাঁ বলো তো। আর যদি ধরো 5 মিনিট তুমি কোনো মন্ত্র জপ করে যদি তুমি ভগবানকে দেখেও ফেলো, কি হবে তাতে? হবেটা কি, লাভটা কি হবে? তুমি যদি ব্রহ্ম মুহূর্তে উঠে, হ্যাঁ, যদি তুমি ধ্যান সাধনা করো ওই 1 ঘন্টার জন্য, 8 ঘন্টার জন্য, হ্যাঁ, তুমি বিশাল বড় একেবারে সেই লেভেলের যদি হয়ে যাও ওই 1.5 ঘন্টা 1 ঘন্টার মধ্যে, হ্যাঁ, তাহলে তুমি মনস্কামনা নাকি পূর্ণ হবে। তো কি চাইবে সেটা তো আগে জানো। কি চাইবে? বাড়ি গাড়ি, ধন সম্পত্তি, চাইবেটা কি? এটাই তো আমি বুঝে পাই না, যে এই সোশ্যাল প্ল্যাটফর্মে এগুলো কি ছড়াচ্ছে, আর সেখানে লোকে হাঁ করে দেখে যাচ্ছে। একটুখানি বইয়ের থেকে কিছু মন্ত্র পড়ে ফটর ফটর করে বলে দিল, বইয়ের থেকে কিছু বলা, মানে বলা যেগুলো লেখা অলরেডি ছিল সেগুলো নিয়ে তোমাদের সামনে তুলে ধরলো, আর তোমরা সেটাকে একদম চোখে চোখে তোমরা বসিয়ে দিচ্ছ। আর যখন অরিজিনালি কিছু দেখছো সেটাকে তোমরা বিশ্বাসই করছো না। কি অবস্থা, তাই না? মানে তোমরা সত্যিটাকে সত্যি দেখতেই পারছো না, তোমরা নকলটাকে দেখে দেখে তোমরা অভ্যস্ত হয়ে গেছো। এই যে মহাকুম্ভ মেলায় ওই যে সেলিব্রিটিরা যাচ্ছে, সেখানে যে তারা, হ্যাঁ, তারা হচ্ছে গিয়ে সাধু সন্ন্যাসী হয়ে যাচ্ছে, তাদেরকে নিয়ে একদম কি বলবো, শুধু ফোনে, মানে ফোন হাতে ধরলেই তারা বড় বড় নাকি মহারথী হয়ে গেছে, সেই নিয়ে শুধু চর্চা, সেই নিয়ে চর্চা। মুখে বড় বড় মানে মোটা মোটা মেকআপ, ঠোঁটে লিপস্টিক, সেই হেয়ার স্টাইল, হ্যাঁ, করে তারা ঘুরে বেড়াচ্ছে। তাদেরকে তোমরা, হ্যাঁ, মানে সেই লেভেলের দেখছো, সেই লেভেলে তোমরা তার প্রশংসা করছো। আর যেই ছেলেটা আইআইটি পড়ে যে যে নিজের সম্পর্কে জেনে গেছে, যে নিজেকে বুঝে গেছে, মানে এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে যে বুঝে গেছে, তাকে তোমরা পাগল ভাবছো, পাগল ভাবছো। আর তখন এই ওয়াইটিতে যারা বলেছে যে 5 মিনিট এই মন্ত্র জপ করলে তুমি ভগবানের দেখা পাবে, তুমি কুণ্ডলিনী জাগরণ হয়ে যাবে, এটা হবে ওটা হবে, তারাই এসে বলছে, তারাই এসে বলছে যে বাড়িতে না ওই বাবা মা ভালো শুধু পড়ালেই হবে না, ভালো শিক্ষা দিতে হবে, যে বাড়িতে থাকতে হবে, হ্যাঁ, বাড়ির পরিবেশ ভালো করতে হবে, তাহলে বাচ্চারা এরকম ডিপ্রেশনে, বাবা মার অশান্তি বা ভালোবাসার অভাবে ডিপ্রেশনে তারা না ওই চলে যাবে না, তারা যে ওই রকম ভণ্ডামি, সে মানে ভণ্ডা সে যে ঘুরে বেড়াবে না, পাগলের মতো হাসবে না, পাগলের মতো এটা সেটা বলবে না, এই ধরনের তখন তারা কথা বলতে থাকে। আরে বাবা, তোমরা তো নিজেরা অনুভবই করনি, তোমরা তো শুধু বই পড়েছ আর মোটা মোটা এখানে ভাষণ দিচ্ছ আর ভিউ কামাচ্ছ। তোমরা নিজেদেরকে সেই জায়গায় কোনোদিনও তুলতে পারবে? তোমরা নিজেকে কখনো সেই লেভেলে নিয়ে যেতে পারবে? আরে নিজেকে সেই শেখরে তো নিয়ে যাও, তখন বুঝবে যে মেকআপ করে সেজে গুজে এইসব নিয়ে কথা বলা যায় না। যারা নিজেকে বুঝে যায়, জেনে যায়, এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে যখন জেনে যায়, বুঝে যায় না, তারা ওরকম হাসতেই থাকে, তাদেরকে দেখে পাগলই লাগে। বুঝতে পেরেছো? তার কথাগুলো শোনো মন দিয়ে, তাহলে বুঝে যাবে সব কিছু নিজের সম্পর্কে। আরে নিজেকে জানাই পেরেছো? ওই পুচকি পুচকি বাচ্চাদের তিলক পরিয়ে দিলাম, হাতে একটা টোপলা ধরিয়ে দিলাম, হ্যাঁ, আর এসে বললো তোমরা স্কুলে যে বই পড়বে না, গীতা পড়বে, হ্যাঁ, এইসব বলে দিল, আর ফ্লাইটে করে ঘুরে বেড়ালো, এখানে ওইখানে যে, হ্যাঁ, মানে ভাষণ দিয়ে দিল, ওই বই পড়া জ্ঞান বলে দিল, তাদেরকে তোমরা আধ্যাত্মিক মানে ধরে বসে আছো। আর যে এই জিনিসটা অনুভব করেছে তাকে দেখো, তাকে বোঝো, অরিজিনালি তারা কিরকম হয়। বুঝতে পেরেছো? সেই জিনিসটা যখন সে মানে নিজে
যখন সেই জিনিসটাকে বোঝে, তার শরীরের হাবভাব ওই রকমই হয়ে যায়, পাগলের মতো হাসতেই থাকে, বুঝতে পেরেছ? আর তার কথাগুলো শুধু শুনবে, তার রূপের দিকে যেও না। রূপ সুন্দরও যদি থাকে না, তার রূপ ওই রকম মানে পোড়া কয়লার মতো হয়ে যায়, পরে অনেক সময় আবার সুন্দর রূপ খেলে ওঠে, বুঝতে পেরেছো? কিন্তু ওই পোড়া কয়লার মধ্যেও চকচকে ভাবটা তখন ফুটে ওঠে, যেটা তোমরা দেখতেই পারো না, যেটা তোমরা জানোই না। সব এখানে মিথ্যে নাটক দিয়ে ভর্তি, তোমরা সেটাকে বিশ্বাস করো, যেটা অরিজিনালি সেটাকে তোমাদের সামনে মিথ্যে পট্টি পরিয়ে রাখা, তোমরা সেটাকে বিশ্বাস করো। যে এই জিনিসটাকে অনুভব করেছে না, তার শরীর, তার কথার ধরন দেখলেই বুঝতে পারবে। তার মন্ত্রের প্রয়োজন নেই, তার পুজো আশ্রার প্রয়োজন নেই, বুঝতে পেরেছো? তাকে দীক্ষা নেওয়ারও প্রয়োজন নেই, যেটা তোমরা বোঝো না। যেটা তোমরা বোঝো না সেই নিয়ে তোমরা খিল্লি ওড়াও, হাসাহাসি করো। আর তার শরীরে যে দেখো, তার শরীরে না জানি কত রোগ ধরে গেছে, আরও পরও হয়তো রোগ ধরে যাবে, বুঝতে পেরেছো? তার কথাগুলো শোনো, যে সে কথাগুলো যে বলছে, সে কথার গুরুত্ব, সেই কথার মূল্যগুলো বোঝো, যেগুলো তোমরা কোনোদিনও শোনোইনি, কেউ বলেইনি। আরে বই পড়ে যদি এখানে ভাষণ দিয়ে দেয়, তারা কি করে জানবে বলো তো? আর তোমরাই বা কি বুঝবে? তারা নিজেরা নিজের শরীরকে দিয়ে সেটা অনুভবই করেনি। আর এই ছেলেটা নিজের শরীর দিয়ে অনুভব করেছে, যার জন্যই তো বলতে পারছে। আর তার মন্ত্রের কোনো প্রয়োজন নেই, তার কোনো দীক্ষারও কোনো প্রয়োজন নেই, বুঝতে পেরেছো? যেগুলো তোমরা বোঝো না, শুধু মানুষকে নিয়ে খিল্লে ওরাও, যারা মানে তোমরা এই স্বামী বিবেকানন্দকেই বুঝতে পারো না, তাকেই বুঝতে পারো না। আর এই ছেলেটা তো মাত্র এসেছে তোমাদের সামনে, কিন্তু অনেক দিন ধরেই সে ভিডিও করছে, কিন্তু সেইভাবে পাবলিক নেয়নি। ওই যে গুরুত্ব, মানে সেই জিনিসটার সঙ্গে পরিচয় না থাকলে কি করে বুঝবে? তাই এখন পরিচিত হচ্ছে অল্প অল্প করে, আগামী দিনে আরও আরও পরিচিত হবে সেই কথাগুলোর সঙ্গে, তখন তার চরণে সবাই মাথা ঠুকবে, বুঝতে পেরেছো? তাই বলছি, যেটা সত্যি সেটাকে বিশ্বাস করো, নকলগুলোর পেছনে ছুটো না, নকলগুলোর পেছনে ছুটো না। যে অনুভব করেছে তাকে সম্মান করো, তাকে সম্মান করো, ভালোবাসো, তাকে পাগল বলো না, বুঝতে পেরেছো? তাকে পাগল বলো না। ভগবানকে দেখা, অনুভব করা, সে যে বড্ড কঠিন গো, বড্ড কঠিন, বুঝতে পেরেছো? আর যে অর্জুন ছিল, সে নিজেই কৃষ্ণের আসল রূপকে সহ্য করতে পারেনি। তখন যে কৃষ্ণ রূপটা দেখেছে না, সেটাও নকল ছিল, বুঝতে পেরেছো? নকল ছিল। তো যে অরিজিনালি দেখেছে, যে বুঝেছে, অনুভব করেছে, তাকে সম্মান করো। সে যেইটা বলছে সেটাকে বোঝার চেষ্টা করো, বুঝতে পেরেছো? সব কিছু বুঝে যাবে। এই মানে বিশ্ব ব্রহ্মাণ্ড, আমাদের দেব দেবী, সব কিছু বুঝে যাবে। সেটা বোঝার চেষ্টা করো, তাকে নিয়ে খিল্লি উড়িও না, বুঝতে পেরেছো? যারা এখানে মুখোশ নিয়ে বসে আছে না, নিজেরা এদিক ওদিক থেকে বই থেকে পড়ে পড়ে শুনেছে, নিজেরা আবার বই লিখছে, সেইগুলো নিয়ে ভুল ভাল বলছে আর তোমাদের ভুল ভাল বোঝাচ্ছে, তোমরা সেখানে ভিড় জমাচ্ছ, মোটেই ঠিক করছো না, ভুল করছো। এই ছেলেটা যেটা বলছে, যেটা বলতে চাইছে, সেটাকে বোঝো, তাহলেই বুঝতে পেরে যাবে। নিজের মধ্যেই সব কিছু লুকিয়ে আছে। নিজেকে জানা মানে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডকে জানা, বুঝতে পেরেছো? যেটা ও বোঝাতে চাইছে, যেটা প্রত্যেকটা মানুষের মধ্যে লুকিয়ে আছে, বুঝতে পেরেছো? বোঝার চেষ্টা করো, বুঝতে পেরেছো? খিল্লি করো না, চলো।